সেজদারত অবস্থায় আছে, তারা চায় কি ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তারা আল্লাহর অনুগ্রহ চায়, ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি চায়। এই কথাগুলি কোথায় আছে? যালিকা মাতালুকুম ফিত তাওরাত, এই কথাগুলি তাওরাতেও ছিল, ওয়া মাতালুকুম ফিল ইনজিল, এই কথাগুলি ইনজিলেও আছে। সুবহানাল্লাহ। শুধু আমাদের কোরআনেই আছে তা নয়, আল্লাহ বলে দিচ্ছে মুমিনদের অবস্থাটা কেমন, এটা ইনজিলেও আছে, এটা তাওরাতেও আছে। এই কোরআন যখন আপনি পড়বেন, বুঝে শুনে পড়বেন, ঈমান শুধু বাড়তেই থাকবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়তে থাকে কোরআন বুঝে পড়লে। অথচ এই কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। আমরা 1 2 3 মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করি। ইংলিশটাকে দুইটা ভাগে ভাগ করলাম, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। বাংলাটাকে দুইটা ভাগে ভাগ করলাম, বেঙ্গলি ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার। ম্যাথকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, সাধারণ জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ। এবং আমরা ফিজিক্স দুইটা পদার্থ পড়ি, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, পলিটিক্স, ইকোনমিক্স, এই যে সাবজেক্টগুলি পড়ি, এতগুলি যদি আমাদের ব্রেইনে জায়গা হয়, আল্লাহর কোরআনটা কি জায়গা হয় না? এই পয়েন্ট থেকে বোঝার চেষ্টা করুন। ব্রিটিশরা যখন এই পৃথিবীর রাজ্য হাতে নিয়েছিল, 200 বছরে সর্বপ্রথম তারা চিন্তা করছে এই পৃথিবীর মানুষের কাছ থেকে আল্লাহর এই কথাগুলি দূরে সরানো লাগবে। তাহলে একটা জাতিকে আমাদের গোলামি করে বা আমাদের অফিস আদালতে, ভার্সিটিতে, কলেজে, সেকশনে, অর্থাৎ এই জমিনের যতগুলি সেকশন আছে, এই সেকশনে আমরা কিভাবে তাদেরকে বশ করে রাখতে পারবো, এই জন্য তারা একটা সিলেবাস করে একটা জাতি গঠন করছে। এই জাতিটাই আজকে আমাদের উপরে অত্যাচার চালাচ্ছে। কারণ ওহির কথা তাদের কথা ডাইরেক্ট, রাত দিন ব্যবধান। ডাইরেক্ট ওহি বলছে বেশ্যালয় বন্ধ করো, আর সরকার বেশ্যালয়ের লাইসেন্স দিচ্ছে। এই কথাটা বলতে গেলে কি আমি কি মসজিদে খুতবা দিতে পারবো? ওহি বলছে চুর চুরি করলে হাত কাটো, মানুষের আইন বানাইছে না 6 মাস পরে আবার চুরি করা লাগবে, হাত কাটা যাবে না, জেলে দাও। ওহি বলছে জিনা করলে পাথর মেরে উড়িয়ে দাও, তারা বলে না নাইট ক্লাব বসুন্ধরা চলবে কেমনে? তাহলে ওহির কথা বলতে গেলে তাদের কথার সাথে কন্ট্রাডিক্ট হবে না? এখন আমরা কন্ট্রাডিক্ট মূলক কথা না বইলা শুধু বলি নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মসজিদ দাও, জমি দাও, মাদ্রাসা করবো, এইভাবে সব হয়েছে। মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে, হুজুরও বাড়ছে, মুফতিও বাড়ছে, জাতির আর কিচ্ছু হয় নাই। কথা কি ঠিক নয়? জাতি হবে সেদিন যখন প্রত্যেকটা গ্রামে গ্রামে অন্তত 5-7টা মুজাহিদ করে তৈরি হবে। কোনো একদিন ডাক আসবে, ওই দিন তাদেরকে মোকাবেলা করে এই রাষ্ট্রীয় ব্যবস্থা তছনছ করে দিয়ে এই জাহিলিয়াতের ব্রিটিশদের, কুফফারদের, ফিরিঙ্গিদের, হিন্দুদের, মুশরিকদের, কুফফারদের, ইহুদিদের সমস্ত আয়োজন মোকাবেলার মাধ্যমে রাষ্ট্র যখন তালেবানের মতো, রাষ্ট্র যখন ওসামা বিন লাদেন যে টার্গেট করেছিল কুফফারদের বিশ্ব ব্যবস্থা ভেঙে দেওয়ার জন্য, তখন প্রতি গ্রাম থেকে মানুষগুলি এইভাবে বেরিয়ে আসবে, তখন একটা বিপ্লব হবে। ওই বিপ্লবের মাধ্যমে নতুন সভ্যতা কায়েম হবে। সেদিন মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে, জুয়েলার্সের দোকানদাররা বাজারের দোকানগুলি খুলে ঘুমাবে, কারণ ধরা যদি পড়ে হাত দুটি কেটে ফেলা হবে। কথা কি ঠিক নয়? কতগুলি এমপির বাসা টাকার ব্রিফকেস পেয়েছে, জামাই আদরে প্রত্যেকটা বিমানবন্দর দিয়ে পার করে দিয়েছে। প্রথমে তো গিয়েছে, এখন আলাদাভাবে পার করে দিয়েছে। কেন? তারা কোথায়? জাতির সামনে নিয়ে আসো, পল্টনে বিচার মঞ্চ কায়েম করো, ফাঁসির মঞ্চ কায়েম করো, 10,000 20,000 সেনা মোতায়েন করো, র্যাব মোতায়েন করো, পুলিশ মোতায়েন করো, একটা আওয়ামী লীগের এমপির হাত কেটে দাও। বিএনপির যদি কেউ করে থাকে বিগত সালগুলিতে যারা দুইবার ক্ষমতায় ছিল, তাদেরকে হাত কেটে দাও। জাতি একদিনের বিচার দেখা সমস্ত চোর আর গুন্ডা আর সন্ত্রাস আর চাঁদাবাজ চিরদিনের জন্য ঠান্ডা হয়ে যাবে। কথা কি ঠিক নয়? আবুল তাবুল কথা দিয়ে রাষ্ট্র চলছে, সেমিনার হচ্ছে, টকশো হচ্ছে, রাস্তা গরম করছে, অমুক জায়গায় যাচ্ছে, লাভ হবে না, লাভ হবে না। পাটায় পুটায় ঘষাঘষি, মরিচের দফা, তারা এইগুলি করতে থাকবে। মাঝখানে পরে আমরা বাজার থেকে ভালো কিছু কিনাও খেতে পারবো না, আমরা মেয়েদেরকে ভালো জামার হাতে সুপর্দ করতে পারবো না, ছেলেগুলিও উপযুক্ত পর্যায়ে নিতে পারবো না। এমনি আমাদের দিনগুলি শেষ হয়ে যাবে। এমনি কি আমরা শেষ হব? না আগামীর দিন সুন্দর একটা পরিকল্পনা নিয়ে ডাইরেক্ট জাতিকে বাঁচাবার জন্য শক্ত ভূমিকা রাখবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্ত ভূমিকা রাখার তৌফিক দান করুন, বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।